চূড়ান্ত হলো বিপিএল এর 6 ফ্র্যাঞ্চাইজি। আসর শুরু 21 জানুয়ারি। চ্যাম্পিয়ন দল পাবে 1 কোটি টাকা। খেলা হবে 3 ভেন্যুতে। চলতি বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো খেলা উপহার দিতে চান সাকিব আল হাসান। বিশ্বাস, দ্রুত সুসময়ে ফিরবে দেশের ক্রিকেটে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। শুরুতেই সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের খবর। সবার সম্মিলিত প্রচেষ্টাতে ইতিহাস রচনা হয়েছে। সাফ অনূর্ধ্ব-19-এর শিরোপা জয় করে এমন মন্তব্য করেছেন ফুটবলাররা। দীর্ঘদিনের পরিকল্পনা আর পরিশ্রমের ফসল এই শিরোপা বলেও মন্তব্য করেন তারা। এদিকে ফুটবলারদের স্বাধীন মতো খেলতে দেওয়ার কারণেই জয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কোচ ও ম্যানেজার। এবার আর স্বপ্নভঙ্গের কোনো গল্প নয় অবনত মস্তকে হতাশার প্রস্থান। শির উঁচু করে সমস্বরে চিৎকার করে জানান দেবার সময় এসেছে, আমরা চ্যাম্পিয়ন, আমরা এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। চেষ্টা করছি ভালো খেলার, আর সেই ভালোটাই আমরা মাঠে প্রমাণ করতে পারছি। আর আজকে চ্যাম্পিয়ন হয়ে খুব আনন্দ লাগতেছে। আমরা খুবই যে আনন্দিত যে আমাদের দেশের মাটিতে খেলা, তারপরে হচ্ছে আমাদের বিজয় মাসে আমরা বিজয় এনে দিতে পেরে খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত আমরা। দেশের নারী ফুটবলে এমন উপলক্ষ রচিত হয়েছে আরো অনেক, তবে এবারের জয়ে আনন্দটা একটু বেশি ছুঁয়ে যায়। একে তো মহাপরাক্রমশালী দল ভারত, তার উপর বিজয় গাথা রচিত হয়েছে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে। দেশের মাটিতে খেলাটা তো আমাদের লক্ষ্য ছিল, আমরা চ্যাম্পিয়ন হব বা ফাইনাল ম্যাচ খেলবো, এবং বিজয় মাসে যে 50 বছরের স্বর্ণপদকটা আমরা দেশকে দেব, মানে বিজয়ী পুরস্কারটা আমরা বাংলাদেশকে দেব। ফুটবলে একটা বেঞ্চমার্ক স্থাপন করেছেন নারীরা। সঠিক পরিকল্পনা আর অধ্যবসায়ে সফলতা ধরা দেবে এটা অনিবার্য সত্য। যদিও বন্ধুর পথ মোটেও সহজ ছিল না, কিন্তু ভালো করার দুর্নিবার ইচ্ছাতেই যে ওরা এখন ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের ফুটবলের জন্য এই বিজয়টা খুব প্রয়োজন ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুব প্রয়োজন ছিল, নারী ফুটবল দলের প্রয়োজন ছিল, ফুটবলের প্রয়োজন ছিল। আমাদের ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিজয়টা আমাদের খুব প্রয়োজন ছিল, যার প্রতিফলন আমরা পেয়েছি। আমাদের মেসেজই ছিল আজকে তোমরা তোমাদের স্বাভাবিক খেলা খেলো। তারা একদম 100% আমাদের প্ল্যান অনুযায়ী আজকে ফুটবলটা খেলেছে। মেয়েরা যে ফুটবল খেলেছে তাতে আমরা আশাবাদী হইতে পারি যে আমাদের নারী ফুটবল দল সামনে মানুষের আমাদের যে বাংলাদেশিদের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে। ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। আজ শিরোপা জিতেছে অনুজরা, নিশ্চয়ই সামনের দিনে এই সফলতা ছুঁয়ে যাবে অগ্রজদেরও। নারী জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি যে ওরাই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। গেল 18 বছরে ফুটবলে মেয়েরা যতগুলো ট্রফি এনে দিয়েছে, ছেলেরা এনে দিতে পারেনি তার অর্ধেকও। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে জয় মেয়েরা যেন মনে করিয়ে দিল ফুটবলেও আমাদের আছে সোনালী অতীত। মাঠে এসে সেই খেলা দেখে তাই যেন উপলব্ধি হলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। এদিকে প্রতিভাবান এসব মেয়েদের সঠিক পরিচর্যা করা ও পুরস্কৃত করার কথা জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। 18 বছর হলো ছেলেরা ফুটবলে একটা শিরোপা জিততে পারে না। খুব কাছাকাছি গিয়েছিল এবছর, তবে 3টি টুর্নামেন্টে হারই সঙ্গী হয়েছে জামাল ভুঁইয়াদের। আমরা যেন ভুলতে বসেছিলাম বাংলাদেশেরও আছে ফুটবলে গৌরব করার মতো ইতিহাস। মেয়েরা তা মনে করিয়ে দিল, বুঝিয়ে দিল তাদের খেলা দেখতেও মাঠে এত দর্শক হয়। এদেশের মানুষ এখনো ফুটবল কতটা ভালোবাসে। মাঠে এসে মেয়েদের খেলা দেখে আর সবার মতো হৃদয় জুড়িয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। অকপটে স্বীকার করলেন ছেলেদের অপ্রাপ্তি ঘুচিয়ে দিয়েছে এই মেয়েরা। তাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই ধরনের একটি বিজয়, এই ধরনের বাংলাদেশ, আপনারা জানেন যে ফুটবলে অনেক দিন ধরে এই ধরনের একটি আশায় ছিলাম যে ধরনের চ্যাম্পিয়ন আমরা একটু হব।
তো আমাদের ছেলেদের দুঃখটা আমাদের মেয়েরা গুছিয়ে দিয়েছে। এই জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আমাদের সাফের প্রেসিডেন্ট এবং বাফুফের প্রেসিডেন্ট সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্রত্যেক মেয়েদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই বিজয়ের মাসে এত বড় একটি বিজয় উপহার দেওয়ার জন্য। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ১৩ বছরের মেয়াদে মেয়েরা যতবার ট্রফি এনে দিয়েছে, ছেলেরা পারেনি তার অর্ধেকও। আনন্দে ভাসানোর জন্য মেয়েদের পুরস্কৃত করার আভাস দিয়ে রাখলেন। যেই সাপোর্ট দিয়েছে পাবলিক, এটাই আমি আশা করেছিলাম দিবে, এবং আমি তাদের কাছে গ্রেটফুল যে সাপোর্টটা দিয়েছে। এদের জন্য কোনো কিছু আছে কি? অবশ্যই থাকবে। এই দলটাই 2017 সালে সাফ অনূর্ধ্ব 15, 2018-তে অনূর্ধ্ব 18 আর এবার 2021-এ জিতল অনূর্ধ্ব 19 আসর। 3টি ট্রফি জেতা দলটা টিকে থাকবে নাকি সময়ের সঙ্গে হারিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পরেও বিশ্রামের সুযোগ নেই অনূর্ধ্ব 19 দলের মেয়েদের। এই মুহূর্তে মতিঝিলের ফুটবল ফেডারেশন কার্যালয়ে আছেন রিপোর্টার ইশতিয়াক দীপু। নারী দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপু, এই মুহূর্তে রয়েছি বাফুফেতে। বাংলাদেশ নারী ফুটবল দল, অর্থাৎ আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে উচ্ছ্বসিত ফুটবলাররা। এবং আপনাকে জানিয়ে রাখি যে সকালে এসেই যেটি দেখতে পেয়েছি, ফুটবলাররা হালকা জিম করেছে এবং তারা বাফুফের যে ট্র্যাক রয়েছে সেখানে তারা একটু হাঁটাহাঁটি করেছে। সব মিলিয়ে যেটি দেখেছি যে তাদের মধ্যে কিন্তু তারা খুবই রিল্যাক্স রয়েছে, যেহেতু তারা দেশের জন্য প্রথম আসরেই ট্রফি জিততে পেরেছে। সকালেই এসে আমার সাথে কথা হয়েছে আনাই মগিনী, যিনি কালকে চমৎকার গোলটি করেছিলেন দলের জন্য। রিপার সাথে কথা হয়েছে সর্বোচ্চ গোলদাতা এবং ডিফেন্ডার নীলাফার ইয়াসমিন নীলা। তিনিও কিন্তু চমৎকার করে বলছিলেন যে দেশের জন্য বিজয়ের মাসে এই ট্রফি জিততে পেরে আমরা আসলে খুবই উল্লসিত। এবং তারা আমার কাছে যেটি জানিয়েছে যে তারা কালকে বাসের মধ্যে তারা উল্লাস করেছে, গান গেয়েছে, ক্যাম্পে এসে তারা সবার সঙ্গে কিন্তু ট্রফি জয়ের বিষয়টাকে শেয়ার করেছে এবং সবাই কিন্তু খুবই উল্লাস করেছে। তো সব মিলে বলবো যে বাফুফেতে কিন্তু এখন একটু সাজ রব, কারণ বাংলাদেশ দল প্রথম আসরে এই শিরোপা জিততে পেরেছে। এবং আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তিনি বলেছিলেন যে অর্থ পুরস্কার ঘোষণা করবেন দলের জন্য। সেটি এখন পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানতে পারিনি। কিছুক্ষণ পরেই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে এবং নারী উইংয়ের যে চেয়ারম্যান রয়েছেন মাহফুজা আক্তার কিরণ, তিনিও কিন্তু দলকে নিয়ে আসলে সামনে কিছু লক্ষ্য রয়েছে। এখন আসলে মেয়েদের কিন্তু একটাই লক্ষ্য, সামনে মূল সাফ রয়েছে, সেই সাফ চ্যাম্পিয়নশিপ জয় করা। তো এই ছিল বাফুফে থেকে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে মোমো। বাফুফে থেকে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক দীপু, জানাচ্ছিলেন অনূর্ধ্ব 19 নারী ফুটবল দলের সবশেষ খবর। বাংলাদেশকে শিরোপা উপহার দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্কোরার আনাই মুগিনী। নিজের একমাত্র গোলে শিরোপা এসেছে, তাই সন্তুষ্টি বেশি কাজ করছে তার মাঝে। এই বিজয় সামনের দিনে দেশের নারী ফুটবলকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা তার। এদিকে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পেরে আনন্দে ভাসছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা শাহিদা আক্তার রিপা। যে ট্রফিটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ গোল স্কোরারের পুরস্কার, যেটি জিতেছেন শাহিদা আক্তার রিপা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার 5 গোল তিনি আছেন আমাদের সঙ্গে, এবং একই সঙ্গে এই ফাইনালে যার স্কোরে ভারতকে হারিয়েছে তিনিও আছেন। আমরা শুনবো তাদের অভিব্যক্তির কথা। রিপা, সর্বোচ্চ গোল স্কোরার এবং একই সঙ্গে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বিষয়টা কেমন লাগছে? অনেক আনন্দের বিষয় যে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, এবং দ্বিতীয় হচ্ছে আমি যে বেস্ট স্কোরার এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছি। সবাই টিমের অবদান ছিল, সবারই অবদান ছিল, যে অনেক আনন্দ লাগতেছে। ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেছেন, গোল বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিলেন, কাছেও গিয়েছিলেন। যদি স্কোর করতে পারতেন সেটা কেমন লাগতো? সেটাকেও আরও ভালো লাগার কথা ছিল। ধন্যবাদ। আমার সঙ্গে আছেন আজকের ম্যাচের একমাত্র গোল স্কোরার, যার গোলেই হচ্ছে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ, সেই আনাই মগিনী। সব টিম শক্তিশালী টিম, নেপালের সাথে আগেই খেলছে আমরা, তো এখন ফাইনালে গেছে, আমরা যেতে পারছি। তো ফাইনালে এসে আমরা যদি ফুটে দিয়ে খেলি, আমরা মাঠে জয় নিয়ে ফিরতে পারবো, এই আশা নিয়ে আমরা মাঠে নামছি। মানে এই যে এই দলটা এখন বয়সভিত্তিক পর্যায়ে আপনারা চ্যাম্পিয়ন হলেন, আসলে সবারই স্বপ্ন থেকে একটা ন্যাশনাল টিমে যাবে এবং ন্যাশনাল টিমে পরবর্তীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই শিরোপাটা কি আপনাদের হচ্ছে যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে হচ্ছে আরও এগিয়ে নিয়ে যাবে বা কতটুকু সহায়তা করবে? আমাদের যতদিন খেলা খেলি ততদিন আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, আর ভালোভাবে খেলে আমরা সব জায়গাতে চ্যাম্পিয়ন হতে পারবো, সেই আশা নিয়ে আমরা থাকবো।
এই যে পরিবার পরিজন থেকে দূরে থাকেন, এখন নিশ্চয়ই বাবা মা বা হচ্ছে ভাই বোনদের কথা মনে পড়ছে, তাদেরকে কোনো কিছু বলবেন কিনা? যেহেতু আমরা খেলার আগে বাবা মাদেরকে কল করে বলা হচ্ছে যে আমাদের খেলা আসে আজকে, সবাই দোয়া করবেন, সবাই কি বলে খেলা টিভি দেখবেন, সে নিয়ে আমরা মাঠে আসছি। এখন প্রত্যাশা কি, দেশের নারী ফুটবলকে কোথায় দেখতে চান? উপর লেভেলে দেখতে চাই। ধন্যবাদ। আনাই মগিনের কাছ থেকে শুনছিলাম এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহিদা আক্তার রিপা। তাদের সকলেরই প্রত্যাশা যেই বিজয় মঞ্চ বা যে বিজয় গাথা তারা আজকে তৈরি করলেন সেটা এগিয়ে যাবে আরও দূর, আরও বহুদূর, এবং এর পথ ধরেই বাংলাদেশ নারী ফুটবল বিশ্ব দরবারে একদিন আরও উন্নত হবে, এমনটাই প্রত্যাশা। কমলাপুর স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন যুগ যুগ ধরে রয়ে যায়, রয়ে যায়। সময় সে তো বয়ে যায়। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। চলতি বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো খেলতে চান সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতা কাটানো সম্ভব বলে মনে করেন নাম্বার 75। যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে যাবার আগে বিমানবন্দরে এমন মন্তব্য করেন সাকিব। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ড সিরিজ না খেললেও সতীর্থদের পরামর্শ দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে সামনের সিরিজগুলোর খেলার প্রত্যয় জানালেন সাকিব। দল যখন নিউজিল্যান্ডে, সাকিব তখন যুক্তরাষ্ট্রের পথে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন নাম্বার 75। যদিও এই ছুটি নিয়ে তির্যক মন্তব্য এড়াতে পারেননি, তবে সাকিব এসব নিয়ে চিন্তিত নয়। 2021 সাল ছিল টি-20 বিশ্বকাপের বছর, যেখানে বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে টাইগাররা। সাকিব মনে করেন নতুন বছরে তা কাটিয়ে ওঠা সম্ভব। হতাশাজনক একটা বড় রিজন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের বড় একটা টার্গেট ছিল, সেটা ফুলফিল করতে পারিনি, সেই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এরকম এর আগেও হয়েছে যে যার পরে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। চেষ্টা থাকবে যে যে জায়গাগুলো আইডেন্টিফাই করা যায় একসাথে সবাই বসে সেই জায়গাগুলোতে যেন আমরা ইমপ্রুভ করতে পারি। নিউজিল্যান্ড সিরিজে সাকিব না খেললেও সতীর্থদের দিয়েছেন পরামর্শ। ব্যাটিং উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে অনেক। ব্যাটসম্যানদের খেলতে বললেন বুঝে শুনে। ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো থাকে পিচগুলো, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি দেখে থাকেন যে প্রতিবারই যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম গিয়েছে, ইভেন লাস্ট টাইমেও অনেকেই 100 করেছে, তামিম, রিয়াদ ভাই, সৌম্য, সবাই 100 করে করেছে। সো ওখানে আসলে রান করা যায়, সো ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। 20 জানুয়ারির আগেই বিপিএল খেলতে দেশে ফিরবেন সাকিব। গুঞ্জন আছে এবার বরিশাল ফরচুনের হয়ে খেলবেন এই অলরাউন্ডার, যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়ে আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বরিশালে খেলা হবে। দেশ ছাড়ার আগে আসছে বছরে জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খেলার কথা দিয়ে যান সাকিব। না থাকার কোনো কারণ আছে? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে আকরাম খানের থাকা বা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার। তবে বোর্ডের ভিন্ন কোনো কমিটিতে থাকার আগ্রহের কথা জানিয়েছেন আকরাম। বুধবার সভা শেষে এমনটাই বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব নিতে অন্য কেউ ইচ্ছে প্রকাশ করলে বিবেচনা করা হবে বলেও জানান বোর্ড প্রধান। ফোন করেছি, বাট রিপ্লাই দেন, হয়তো বা যে কোনো সময় কল ব্যাক করবেন। আকরাম খানের কলটা কি এদিন রিসিভ করেছেন নাজমুল হাসান পাপন? কল রিসিভ করুন বা নাই করুন, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের পদ থেকে আকরামের সরে দাঁড়ানোর ঘোষণা শুনেছেন ঠিকই। সাধারণত ব্রিফিংয়ে সভাপতির আশপাশেই দেখা যায় যাকে, তিনি আজ যেন একটু আড়ালে। বোর্ডে যাকে অভিভাবক মানেন তিনি আকরামকে নিয়ে কি ভাবছেন সেটাই জানার চেষ্টা করেন গভীর মনোযোগে। আমরা এখনো কমিটি কাউকে দেই নেই, কমিটি বানাই নেই, কাজে এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল এটা তো শেষ হওয়ার পরে আবার ছাড়া যায় নাকি? ইন্টারিম পিরিয়ডটা আকরাম চালিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম বোধহয় এই সময়টাও থাকতে চাচ্ছে না, তো আমি ওকে জিজ্ঞেস করলাম, বললো না এই সময়টা না। এমন না যে সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে, করবো না, নাথিং লাইক দ্যাট। ও মনে করে যে এইটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। বিশেষ করে এই বায়ো বাবলের জন্য এই কোভিড সিচুয়েশনে থিংস হ্যাভ বিকাম মাচ মোর কমপ্লিকেটেড।
24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো, কমিটি করব। অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দিবে। নাজমুল হাসানের বোর্ডে নতুনের আবাহন। আকরাম খান না থাকলে ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে কি নতুনদের মধ্য থেকে কাউকে আনা হবে, নাকি আস্থা রাখা হবে অভিজ্ঞদের ওপরই? তা নিয়ে ইতোমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বিসিবি প্রধান। এমন একজনকে কাউকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। পার্সোনালি কারো কোনো ইন্টারেস্ট থাকলে পাঠাতে পারে। ভাইস চেয়ারম্যান কিন্তু খালেদ মাহমুদ সুজন যখন নাকি ডেভেলপমেন্টে যখন ওকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো, ওই জায়গাটা একটা গ্যাপ হচ্ছে। ক্রিকেট অপারেশনসের কার্যক্রম নিয়ে আগের টার্মে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আকরাম সুজনের দ্বন্দ্বের কথা সবাই জানে। বিদেশি কোচ নিয়োগ আর জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের ব্যবস্থাপনায়ও নানা সময় বিতর্কের মুখে পড়েছেন আকরাম। মাঠ ও মাঠের বাইরে এসব নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই নতুন মেয়াদে দায়িত্ব যেই নিক, চ্যালেঞ্জটা থাকবে বড়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। এবারে বিপিএলে কোনো আইকন ক্রিকেটার থাকছে না। গ্রেডিং সিস্টেমে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। বিদেশিদের তুলনায় দেশি খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পাবেন। চূড়ান্ত হয়েছে 6 ফ্র্যাঞ্চাইজির নামও থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 1 কোটি টাকা। ইনজুরিতে মাঠের বাইরে তামিম ইকবাল। প্রত্যাবর্তনের মঞ্চটা বিপিএল। টানা দ্বিতীয় দিনের মতো হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন ওয়ানডে অধিনায়কের। বিপিএলেও উইলও চালাতে চান এভাবে। নিউজিল্যান্ডে অবস্থানকারী টেস্ট দল ছাড়া বিপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছে সব ক্রিকেটারই। আয়োজকদের প্রস্তুতি কতদূর? আয়োজন নিয়ে কিছু নতুন খবর জানাতে পেরেছে তারা। বিপিএলটা এবার একটু আনসার্টেন ছিল আমাদের। নিউজিল্যান্ড সিরিজের টিম খেলতে পারবে কিনা, ওদের নেগেটিভ হবে কিনা, ওটার ওই কোভিড রেজাল্টটা, এটার জন্য আমাদের সব কিছু কনসিডারেশনে নিতে হয়েছিল। তো নিতে হয়ে আমাদের প্রিপারেশন সব কিছুই ছিল। তো এখন পর্যন্ত আমাদের 6টা টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। 6টা টিমকে আমরা কিছু মানে যে রুলসগুলি দিয়েছি আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে। করোনায় অর্থাভাবে ভোগা দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি আগের চেয়ে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। কোনো আইকন প্লেয়ার বলে কিছু নেই, আমরা গ্রেডিং করে দিয়েছি ABCDE এরকম করে গ্রেডিং। ফরেন প্লেয়ারদের ক্ষেত্রেও, লোকাল প্লেয়ারের ক্ষেত্রেও। লোকাল প্লেয়ারদের জন্য 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপর 18, 12 এরকম করে আমাদের একটা স্ল্যাব। ফরেনদের ক্ষেত্রে $70,000 থেকে স্টার্ট, 70,000, 50,000, দেন 30,000, 25, 20 এরকম করে। ন্যাশনাল টিমের প্লেয়ার 2-4টা ম্যাচ রেস্ট চায়, তারা রেস্ট দেওয়া হবে। পেমেন্টের ক্ষেত্রে ওটা আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলে ওটা ঠিক করে দেবো। এটা করে লোকাল প্লেয়ার আউটসাইড ড্রাফট তারা নেগোশিয়েট করে আগে নিতে পারবে, এবং আউটসাইড ড্রাফট 3টা ফরেন প্লেয়ার নিতে পারবে। বিপিএল প্লেয়ার্স ড্রাফটের তারিখ 27 ডিসেম্বর। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হবে বিসিবির সভা। এরপরে বন্টন করা হবে বিভিন্ন ওয়ার্কিং কমিটি। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। কমিটিতে নতুন কারা আসতে পারেন সে বিষয়ে সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল। মোমো, আসলে আকরাম খানের আসলে ক্রিকেট অপারেশনসের পদ থেকে সরে যাওয়ার যে একটি গুঞ্জন এবং কি ঘোষণাও গণমাধ্যমে তিনি দিয়েছেন, সেই ঘোষণার পর থেকেই আসলে আলোচনা চলছে যে আসলে বিসিবির বোর্ড পরিচালনায় পরবর্তী কমিটিতে কারা আসছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আগামীকালকে একটি সভা রয়েছে, যেখান থেকে আসলে গুরুত্বপূর্ণ যে এই কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর দায়িত্ব কাদেরকে দেওয়া হচ্ছে সেটা নিয়ে একটা আসলে গুঞ্জন চলছে। আগামীকালকে মিটিংয়ের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারার জন্য কিন্তু এখানে বেশ কয়েকজন পরিচালক কিন্তু উপস্থিত হয়েছেন। মাহবুব আনামের কথা বলতে হয়, আকরাম খান আজকেও কিন্তু এসেছেন বোর্ডে। তিনি কিছুক্ষণ আগে বের হয়ে গেলেন বোর্ড থেকে। তাছাড়া যদি ফাহিম সিনহার কথা বলি, তারাও এসেছেন। পাশাপাশি বিসিবির যে কর্মকর্তারা রয়েছেন তারা তো আছেনই। মূলত আগামীকালকের যে সভাটি হবে সেই সভার প্রস্তুতির সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে আজকে একটি বৈঠক চলছে সেখানে। তারপরে হয়তো বা গণমাধ্যমের সাথে কথা বলা হবে কিভাবে আসলে কি ধরনের প্রস্তুতি বা কিভাবে আসলে পরিচালনা হবে বোর্ড সভাটি, সেই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি আরেকটা বিষয় আসলে জানিয়ে রাখি যে ক্রিকেট অপারেশনসের যেই পদটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আকরাম খান ছেড়ে দিচ্ছেন, সেই জায়গা থেকে পরবর্তীতে মানে কারা আসছেন এই পদে, সেটি কিন্তু একটা এখন মানে আলোচনার কেন্দ্রে বলা চলে। সেই জায়গায় হয়তো সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ নাম হিসেবে শোনা যাচ্ছে খালেদ মাহমুদ সুজনের কথা, যেহেতু তিনি আসলে টিম ডিরেক্টর হিসেবে কিন্তু দলের সাথে নিউজিল্যান্ডে রয়েছেন।
পাশাপাশি যদি আমরা বলি যে প্রভাবশালী বোর্ড পরিচালক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু মাহবুব আনাম রয়েছেন, তাদের নামও শোনা যাচ্ছে। তবে যেই পরিচালনা পদের বা অন্যান্য যে বিশেষ কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোতে একটা রদবদল আসবে, এটা অনেকটা নিশ্চিত বলা যায়। তাছাড়া তবে নাজমুল হাসান পাপন কিন্তু গতকালকে যেটি আসলে বলেছেন যে আসলে ক্রিকেট অপারেশনস পরিবর্তন আসবে কি আসবে না, বা কোচিং স্টাফ নির্বাচক প্যানেলে আসবে কি আসবে না, সেটা তিনি আসলে মানে একেবারেই কনফার্ম করেননি। তবে এই সবার পরে আসলে বিশেষভাবে আসলে বোঝা যাবে আসলে কোন কোন জায়গায় পরিবর্তন আসছে। তো মোমো, আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। ফিরছি আপনার কাছে। মিরপুর বিসিবি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভা নিয়ে সবশেষ খবর। খেলার সময় আরও থাকছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে জাপানকে টাই ব্রেকারে 4-2 গোলে হারালো দক্ষিণ কোরিয়া, প্রথমবারের মতো জিতল শিরোপা। আবারও স্বাগত খেলার সময়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির খবর। টাই ব্রেকারে জাপানকে 4-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের শুরুতেই আধিপত্য বিস্তার করে জাপান। এক পর্যায়ে দাপট দেখিয়ে 3-2 গোলে এগিয়ে যায় জাপানিরা। তবে খেলার 1 সেকেন্ড আগেই পেনাল্টি কর্নার পায় দক্ষিণ কোরিয়া, যেখানে গোল করে ম্যাচটিকে নাটকীয়ভাবে টাই ব্রেকারে নিয়ে যায় কোরিয়ানরা। ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুটআউটে বাজিমাত করে জুনজি চিওনরা। জাপানের বিপক্ষে 4-2 গোলের ম্যাচ জিতে শিরোপা উৎসবে মেতে ওঠে দক্ষিণ কোরিয়া। আসরে সর্বোচ্চ 10 গোল করে সেরা হন কোরিয়ার ডিফেন্ডার জ্যাং জং। আবারও স্বাগত খেলার সময়। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব 19-এর বরিশাল আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে বুধবার। মোট 8টি জেলার 16টি দলের অংশগ্রহণে বরিশাল পর্বের উদ্বোধন সম্পন্ন হয়। বরিশাল জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব 19 বরিশাল পর্ব। বুধবার সকালে উদ্বোধন হয়। জেলা পুলিশ লাইন মাঠে বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস.এম. আখতারুজ্জামান, জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার সহ প্রশাসনের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলায় বরিশাল বিভাগের 6 জেলা, মাদারীপুর ও বাগেরহাটের মোট 8টি জেলার মহিলা ও পুরুষ সহ 16টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 2 সেটের মধ্যে 1-1 সেটের ড্র হয়। ভোলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় ভোলা জেলা পুলিশ ও সাংবাদিকদের প্রীতি ভলিবল ম্যাচ। 2 সেটের খেলায় 1-1 সেটে ড্র করে 2 দল। গেল মঙ্গলবার খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম. কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহি চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলার পুনেকের সভানেত্রী নূরজাহান ইসলাম, সহ সভানেত্রী ফারজানা বিনতে ওহাব, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। আয়োজক সহ প্রতিযোগী সকলেই এমন খেলার আয়োজনে বেশ খুশি। এই ধরনের ম্যাচের মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বন্ধন তৈরি হবে বলে বিশ্বাস আয়োজকদের। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তবে চমক হিসেবে দলে রাখা হয়নি সবশেষ ম্যাচে ইনিংসে 10 উইকেট নিয়ে ইতিহাস গড়া এজাজ প্যাটেল। এই মাসের শুরুতে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি উইলিয়ামসন। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন টম ল্যাথাম। ক্যারিয়ারে এবার প্রথমবারের মতো পুরো সিরিজে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয় ল্যাথামকে। যদিও দলে নেই, ভারতের বিপক্ষে টেস্টে 1 ইনিংসে 10 উইকেট নিয়ে ইতিহাস গড়া এজাজ প্যাটেলকে দলে রাখেনি বোর্ড। এছাড়া দলে সুযোগ হয়নি মিচেল স্যান্টনারের। ভারতের বিপক্ষে খেলা সিরিজের অধিকাংশ ক্রিকেটারকে রেখে দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রায় 6 মাস পর ফিরেছেন ম্যাট হেনরি। দলের বাকি সদস্যরা হলেন টম ব্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকলস। টিম সাউথ, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।
1 জানুয়ারি শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এক ঝাঁক নারী খেলোয়াড় নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এফসি জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমির নামে নতুন দল গঠন হয়েছে। এলাকার মেয়েরা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নভাবে ফুটবল খেলায় অংশ নিলেও এখন নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। পড়ালেখার পাশাপাশি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জনগাঁও সহ আশপাশ এলাকার মেয়েরা বিচ্ছিন্নভাবে ফুটবল খেলায় অংশ নিত, তবে শরীরচর্চা ও নিয়মিত অনুশীলনের অভাবে পিছিয়ে থাকত সবসময়। খেলোয়াড়দের আগ্রহে কয়েক মাস আগে স্থানীয় ক্রীড়াবিদ পরিমল রায় ও মোহন রায়ের উদ্যোগে এফসি জনগাঁও প্রমিলা ফুটবল একাডেমি নামে একটি দল গঠন করা হয়। সেখান থেকেই জনগাঁও বহুমুখী সবুজ সংঘ মাঠে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে নিয়মিত অনুশীলনের মাধ্যম শুরু করে মেয়েরা। কয়েক মাসের ব্যবধানে জেলার বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি তারা। নিজেদের অদম্য শক্তিতে জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জনে আসা এখানকার নারী ফুটবলারদের। এখন আমাদের একাডেমি হওয়ার পর থেকে আমরা প্রতিনিয়ত মাঠে খেলা শিখি, অনুশীলন করি। ড্রেস পাইছি, বুট পাইছি, বিভিন্ন খেলার সামগ্রী পাইছি। এগুলো পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং খেলতেও চাই ভালো করে। বর্তমানে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন টুর্নামেন্টে খেলছি। আশা রাখছি যে ভবিষ্যতে আমরা জাতীয় মহিলা টিমে খেলবো। যদি ভালো খেলে জাতীয় টিমে যদি চান্স পায় তাহলে ওদের নাম, আমাদেরও নাম। স্থানীয় ক্রীড়াবিদ ও এলাকাবাসীর সহযোগিতায় দলকে এগিয়ে নিতে হচ্ছে। সরকারের পাশাপাশি বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা পেলে স্বাচ্ছন্দ্যে খেলায় এগিয়ে যাবে মনে করেন সংশ্লিষ্টরা। মাঠে দুবেলা অনুশীলন হয়, সরঞ্জাম মোটামুটি আমরা সব মেয়েদের দিতে পারিনি, এখনো অনেক মেয়েদের বাকি আছে। সহযোগিতাটা আমরা যদি পাই ফুটবল ফেডারেশন বা জেলা ক্রীড়া সংস্থা এদের থেকে, তাহলে আশা করি আমরা ইনশাআল্লাহ আমাদের এখান থেকে ন্যাশনাল টিমে আমরা কয়েকজনকে খেলাতে পারব। খুবই আশাবাদী আমরা যে এই টিমকে নিয়ে আমরা খুব ভালো একটা সাফল্য করতে পারবো। চলতি বছরের সেপ্টেম্বরে কয়েকজন খেলোয়াড় নিয়ে দলটি গঠন করা হলেও বর্তমানে এখানে অনূর্ধ্ব 10 থেকে 16 পর্যন্ত অর্ধশতক খেলোয়াড় রয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।